রাজশাহী মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলে রাজশাহী শহর ও পদ্মা নদী নিয়ে অনেক ভিডিও থাকলেও এবারের ভিডিও হতে চলেছে অত্যন্ত স্পেশাল। প্রাকৃতিক ভূস্বর্গ খ্যাত রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক, পদ্মার জ্যান্ত ইলিশ ও চারঘাট উপজেলার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। বর্তমানে আমরা রয়েছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে। এই গ্রামেই পদ্মার পাড় ঘেঁষে 1964 সালে স্থাপিত হয় রাজশাহী ক্যাডেট কলেজ। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের প্রতিষ্ঠিত শেষ কলেজ এটি। প্রতিষ্ঠা লগ্নে এই কলেজের নাম আইয়ুব ক্যাডেট কলেজ থাকলেও স্বাধীনতার পরে এর নাম হয়ে যায় রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী ক্যাডেট কলেজের সামনে অবস্থিত ক্যাডেট কলেজ পার্ক, যা সবার কাছে নিরিবিলি নামে পরিচিত। 10 টাকা মূল্যের টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে থাকি আমরা। যতই সামনে যাচ্ছি খরস্রোতা পদ্মার প্রখরতা ততই দৃশ্যমান হচ্ছে আমাদের সামনে। প্রকৃতি স্পর্শ করা নির্মল বাতাস গায়ে মেখে লাল টালি মোড়ানো এই পাড় ধরে হাঁটলে আপনি হয়তো ভুলেই যেতে পারেন আপনি রয়েছেন বাংলাদেশে। নিরিবিলি নামে এই পার্কটি কেন এত পরিচিত তা এখানে আসলেই বুঝবেন। শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে হওয়ায় মানুষের চাপ নেই বললেই চলে। আবার একেবারে গ্রামের মধ্যে অবস্থিত বলে নেই কোনো গাড়ির হর্ন, তাই তো পাড়ে বসেই শোনা যায় জলের শব্দ। অনেক জেলের দেখা মেলে নদীর পাড়ে। নদীর এই অংশে নাব্যতা বেশি হওয়ায় ধরা পড়ে প্রচুর মাছ। একসময় চারঘাট উপজেলায় ব্যাপক হারে ধরা পড়ত পদ্মার রূপালী ইলিশ, কিন্তু কালের বিবর্তনে নদীর নাব্যতা কমায় ইলিশের জৌলুস হারিয়েছে বহু আগেই। তবে বর্তমানে খুব অল্প সংখ্যক ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। রাজশাহীতে থেকে জ্যান্ত ইলিশের স্বাদ নিতে হলে আপনাকে আসতেই হবে পদ্মার পাড়ের এই জনপদে।
চারঘাট বাজার সংলগ্ন সুইচ গেটেও বেড়েছে জেলেদের কর্মব্যস্ততা। পানের জলে মিলছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। চারঘাট বাজারের বুক চিরে বয়ে গেছে পদ্মার শাখা নদী বড়াল। জানা যায় আজ থেকে প্রায় ৬০০ বছর আগে পদ্মা নদী ১০ কিলোমিটার পশ্চিমে প্রবাহিত হতো এবং রাজশাহীর পাশ দিয়ে বইত মহানন্দা নদ। চারঘাটের সারদায় এসে পদ্মা ও মহানন্দা নদ মিলিত হয়ে বড়াল দিয়ে প্রবাহিত হতো। আর সেই সময় পদ্মা মহানন্দার অববাহিকায় গড়ে উঠেছিল মোট ৬টি নৌঘাট। এর মধ্যে স্টিমার ঘাট, থানার ঘাট, ঠাকুরবাড়ির ঘাট ও বাবুলালের ঘাট সেই সময়ে ব্যবসায়িক ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই 4টি ঘাটের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়ে যায় চারঘাট। বর্তমানের সুইচ গেটটি ছিল সেই সময়ের খেয়াঘাট, যা 6 ঘাটের একটি, এবং এর কিছুটা পূর্বেই ছিল পেদের ঘাট নামের আরও একটি ঘাট। তবে বর্তমানে এই সব ঘাটের আর কোনো অস্তিত্ব নেই। ১৯৮৪ সালে পদ্মার পানি রোধে বড়াল নদীর উৎপত্তিস্থলে তৈরি করা হয় এই সুইচ গেটটি, যা বর্তমানে এই নদী মরার কারণ হিসেবে ধরা হয়। বছরের 4 মাস এই নদীতে এমন স্রোত থাকলেও সারা বছরই বড়াল থাকে পানি শূন্য। চারঘাটের অর্থনীতি চাঙ্গা রেখেছে পদ্মা নদী। এই চারঘাটেই রয়েছে মোট 4টি বালুমহল। এই বালুমহলই বালুর চাহিদা মেটাচ্ছে রাজশাহী জেলাসহ পাশের জেলাগুলোর। তবে বর্তমানে পানি বাড়ায় বালু উত্তোলনের কাজ বন্ধ রয়েছে। মানসিক প্রশান্তির খোঁজে মানুষ ছুটে বেড়ায় দেশ থেকে বিদেশে। জীবনে যদি কখনো সময় হয় একবার আসবেন এই উপজেলায়। সমস্ত কিছু ঘুরে না দেখলেও 1 ঘন্টা বসে যাবেন নিরিবিলিতে। আমার বিশ্বাস এই প্রকৃতি আপনাকে দিবে নিদারুণ মানসিক প্রশান্তি।